জমিনে শুইয়া আছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শফিউল মুযনিবিন নবী রহমতেরি খাজানা, যার কদমের দুলা পাইয়া দৈন্য সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত মীরাবাড়ি মাদ্রাসার প্রাক্তন শিক্ষক তথা জালাইবাড়ি মাদ্রাসার বর্তমান শিক্ষক আমার বন্ধুবর আলহাজ হজরত মৌলানা ফজিরউদ্দিন সাহেব, মুহতারাম অত্র মসজিদের সহ অন্যান্য লোকাল মসজিদ হল ইমাম সাহেব হল, মুরব্বিয়ানে আজাম, সম্মানিত হাজিরিন, সর্বস্তরের এলাকাবাসী, আজকে বড় মুবারক এক রাত। আজকে 26 রজব দিনগত রাত, অর্থাৎ রাত্রিটা 27 রজবের রাত্রি। আরবিতে রাত আগে গণ্য করা হয়। জেনারেলি যদিও দিনের পরে রাত আয়, কিন্তু ইসলামিক নিয়মে দিনের আগে রাত মানে রাত্রির সঙ্গে দিন, তো কালকের দিন এবং আজকের রাত। তো আজকের এই রাতটা এই কারণে ঐতিহাসিক বিখ্যাত যে এই তারিখে নবীজি মেয়ারাজ তশরিফ নিছেন। আর যে দিন নবীজি তশরিফ নিসলা সে দিনটা আসলো সোমবার, রজব মাসের 27 তারিখ এবং সোমবার ছিল। আজকে যে দিনটা গেল সোমবার, তো সোমবার নবীজি মেয়ারাজ তশরিফ নিছেন। সোমবারের আরবি নাম হইল ইয়ামুল ইসনাইন, মানে দ্বিতীয় দিন বাংলা অর্থে। এর এক মাহাত্য লেখছেন যে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর, শেখ সাদির যে শের, আল্লাহর পরেই হে পিয়ারা নবী আপনার স্থান, এটাই সংক্ষিপ্ত ওয়াজ। এই মর্মে আরো বিভিন্ন কারণে নবীজির মেয়ারাজটা যে তারিখে হয়েছে সেই তারিখটা বড় রহস্যময় সোমবার। কারণ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর প্রথম কদম মুবারক রাখছেন, তশরিফ আনছেন, সেই ঐতিহাসিক জন্ম তারিখ মিলাদুন নবীর দিনটা ছিল সোমবার। নবীজি যেদিন মক্কা শরীফ তাকিয়া হিজরত করার উদ্দেশ্যে বাহির হইছেন মদিনা শরীফ যাইতা, সেই ঐতিহাসিক দিনটা ছিল সোমবার। নবীজি যেদিন মদিনা শরীফ গিয়া পৌঁছিছেন হিজরত করিয়া, সেই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিনটাও ছিল সোমবার। আরব দেশ কাবা শরীফর দক্ষিণ পূর্ব কোনায় বেহেস্তি হজরে আসওয়াদ পাথরটা খেয়ে রাখতাম, এ নিয়ে যখন বিবাদ সৃষ্টি হইছিল, ইতিহাসের মতে রক্তপাতের সম্ভাবনা দেখা দিল, রক্তের বন্যা বইল, সেই ঐতিহাসিক হজরে আসওয়াদ খেয়ে নিয়ে রাখতাম। সেই সময়ে নবীজি যে ফয়সালা দিছেন এবং সারায় মানিয়া নিছেন, সেই বেহেস্তি পাথর হজরে আসওয়াদ কাবা শরীফের কোনাত রাখার সেই মীমাংসার ঐতিহাসিক দিনটাও ছিল সোমবার। নবীজির উপরে সর্বপ্রথম যখন ওহী নাজিল হইছে,
23 বছরে কোরআন শরীফ নাজিল হইছে সর্বপ্রথম যেদিন গারে হেরার মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালামে কোরআন শরীফ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তাকি ফাসায়াতে কারিমা অবতীর্ণ করা শুরু করছেন সেই মুবারক দিনটা ছিল সোমবার, যেদিন নবীজি সুজা আসমানের উপরে দিয়া সশরীরে স্বজ্ঞানে সুস্থির বুদ্ধিতে সসম্মানে তশরিফ নিছেন। সেই মুবারক ঐতিহাসিক মেহরাজের দিনটাও ছিল সোমবার। অবশেষে নবীজি ইন্তেকাল ফরমাইছেন, সেই ঐতিহাসিক ইন্তেকালের দিনটাও ছিল সোমবার। সুবহানাল্লাহ একবার কইতাম নানি? এই সোমবারে নবীজির মেহরাজ হইছে। বিভিন্ন কারণে সোমবারের বড় গুরুত্ব, শুক্রবারেরও বড় ফজিলত। শুক্রবার আদম আলাইহিস সালামর জন্ম হইছে, শুক্রবারে আদম আলাইহিস সালামর তওবা কবুল হইছে, শুক্রবারে আসর আর মাগরিবর দরমিয়ানও দোয়া কবুল হয়, নবীজির বিদায়ী হজ হইছে শুক্রবার, ফরিস্তা হল তশরিফ আনয়ন। বিভিন্ন কারণে শুক্রবারের বড় ফজিলত, জুম্মাবার আবার সোমবারেরও বড় সম্মান, বড় ফজিলত। অন্যান্য দিনও ছোট নাই, প্রত্যেক দিনের মর্যাদা যার যার স্তরে আছে। তো সোমবার নবীজির মেয়ারাজের দিন হিসাবে আর তারিখ হিসাবে আজকের যে তারিখ মানে আগামী কালকে 27 তারিখ রজব মাসের, এই রজব মাসের 27 তারিখ রাত্রে মানে আজকের রাত্রে, এই কারণে সেই ঐতিহাসিক দিনটা যথাযোগ্য মর্যাদা সহকারে আলোচনা, পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ অনুধাবন করা ইত্যাদি সম্বন্ধে বিভিন্ন জায়গায় উদযাপন করা হয়। কোনো জায়গায় এমনিতেই পড়াশোনা হয়, কোনো জায়গায় আলোচনা সভাও লগে থাকে, ওয়াজ মাহফিল ইত্যাদি থাকে। কোনো জায়গায় ছোট করি হয়, কোনো জায়গায় হয় না। তো মেয়ারাজের ঘটনাটা বড় ঐতিহাসিক, বড় গুরুত্বপূর্ণ, বড় আসানক, বড় চমকপ্রদ, বড় আশ্চর্যজনক, বড় অলৌকিক। আমরার ভাষায় বুঝতে যে ভাষা, যে শব্দ ব্যবহার করাটা উচিত সেই ভাষায় হওয়া যায় যে অত্যন্ত চমকপ্রদ ঘটনা হইল মেয়ারাজের ঘটনা। এর লাগি মেয়ারাজের ঘটনা উল্লেখ করার আগে আল্লাহ সুবহান শব্দ কইছেন, আসানক ঘটনার আগে সুবহান আল্লাহ কইনানি। আল্লাহ তাবারাকা যে সুবহানাহু ওয়া তাআলা, সেই হিসাবে মেয়ারাজের তারিখ, মেয়ারাজের এই ঘটনার আগে আল্লাহ সুবহান শব্দ উল্লেখ করছেন। আল্লাহ মেয়ারাজ শুরু করার আগে যে কথাটা উল্লেখ করছেন, যে প্রসঙ্গ উল্লেখ করছেন, তার প্রথম বাক্যটা শব্দটাই ছিল সুবহান। আসানক শব্দের আগে যে শব্দটা ব্যবহৃত হয়, আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াহ। সুবহানাহু ওয়া তাআলা সেই পরওয়ারদিগারে আলম আল্লাযী যাইন আসরা সফর করাইছেন বিআবদিহি তান বান্দারে, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। কোন জায়গা থেকে কোন জায়গা? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মক্কা শরীফের মসজিদে হারাম বা মক্কার কাবা এলাকা থেকে মসজিদে আকসা, অর্থাৎ বর্তমান সারা পৃথিবীর আলোচিত নাম ফিলিস্তাইনের জেরুজালেমের বাইতুল মুকদ্দাস পর্যন্ত। পরবর্তী সফর সম্পর্কে সূরা নজমের মধ্যে আলোচনা আছে, আর বাদবাকি আলোচনা নবীজি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করছেন, যা তাকিয়া উলামায়ে কেরাম হলে বয়ান করেন। তো মেয়ারাজের বিষয়টা অত আসানক, তার কারণ আসানক এটা স্বপ্নে নাই। স্বপ্নে তো মানুষ দিল্লির যাইন, মুম্বাই যাইন, বহুত দূরে গিয়া ঘুরিয়া এক ঘুমের মধ্যে আবার ঘুরিয়া যায় না নে। এটারে আসানক ঘটনা হওয়া যায় না, এটারে আশ্চর্যজনক ঘটনা হওয়া যায় না। এটা যে সশরীরে, স্বজ্ঞানে, সুস্থির বুদ্ধিতে এবং বাস্তবে এবং সসম্মানে এবং ব্যতিক্রমী চমকপ্রদ, এই কারণেই আল্লাহ এই ঘটনার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করছেন। তাছাড়া আব শব্দের উল্লেখ আছে। আব রক্তে মাংসে সংগঠিত বা গঠিত মানব সুরতরে আব হওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় মায়া করিয়া, বড় সম্মান করিয়া তান নিজর আব বা বান্দা শব্দ উল্লেখ করছেন, গোলাম শব্দ উল্লেখ করছেন। বান্দা আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বান্দা বলিয়া আল্লাহ সম্বোধন করছেন, আব শব্দ উল্লেখ করছেন। এর লাগি আমরা কলিমার মাঝে
নবীজিরে রাসূল কইবার আগে আব্দ কই, বান্দা কই। আমরা কই না নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এর বাদে আবদুহু, এর বাদে আমরা কই ওয়া রাসূলুহু, তাইন আল্লাহর বান্দা এবং তাইন আল্লাহর রাসূল। তো তাইন আল্লাহর বান্দা, এরপরে আল্লাহর রাসূল। সুতরাং নবীজি যে আল্লাহর বান্দা এবং এরপরে রাসূল, সেই কথা, সেই বিশ্বাস, সেই ঈমান লইয়া রাসূলুল্লাহর যত গুণাবলী, প্রশংসা, তাজিম, তাকরিম, তারিফ, উচ্চ গুণাবলী যা বর্ণনা করা হইব, কোনো আপত্তি নাই। খেয়াল করছেন নি? যদি রাসূলুল্লাহরে আমরা আব্দুহু ওয়া রাসূলুহু মানিয়া চলিয়া এরপরে রাসূলুল্লাহর তাজিম, তাকরিম, তারিফ, প্রশংসা, উচ্চ গুণাবলী যা বর্ণনা করবো, এতে কিছু যায় আসে না। কারণ আল্লাহর সমতুল্য তো করতাম না। আমরা প্রথমেই কলিমা পড়িয়া আলগাই লাইছি যে তাইন আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা, পরবর্তীতে তাইন আল্লাহর রাসূল। এর লাগি মিলাদুন নবী পালন করা হয়, মানে নবীর জন্ম পালন করা হয়। আল্লাহর তো জন্ম হইছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর জন্ম নাই, আল্লাহ জন্ম দিছেই না। আল্লাহ খায়রুর কাছ থেকে জন্ম হইছেন না এবং তাইন খায়রুরের জন্ম দিছেন না। কিন্তু নবীজির জন্ম হইছে, এই কথাটা যখন আমরা সম্মান সহকারে উদযাপন করবো, পালন করবো, তখন যা সম্মান আলোচনা করবো, আর নবীজিরে আল্লাহর সমতুল্য করার কোনো আশঙ্কা থাকে না। অনেক ধারণা হইতে পারে নবীজির অত তারিফ প্রশংসা ঠিক নাই, আল্লাহর একবারে সমান বানাইলেই টানে। আমি আপনারা দোষারোপ করিয়েন না, কোনো কোনো জায়গা তিলা খেয়র মন্তব্য থাকে যে অত বেশি প্রশংসা করেন কিছু কিছু আলিম হলে, যে নবীজিরে আল্লাহর সমতুল্য বানাইলেন। আল্লাহর তো সমতুল্য, সমকক্ষ, আল্লাহর উদাহরণ, এক্সাম্পল, আল্লাহর মিসাল, আল্লাহর মতো, আল্লাহর লাখান কোন বস্তু, জিনিস, কোন সৃষ্টি নাই। আল্লাহর কুদরতের মতো আর বেনজির, বেমিসাল আর লেখাও নাই। আর নবীজির জন্ম হইছে, আল্লাহর জন্ম হইছে না, এতেই নবীজি যে আলাদা করলাম, এই আলাদা করার পরবর্তীতে যা সম্মান বাড়ানো হইব, এতে নবীজির ফজিলত ঠিকও আছে নাকি তা হয়। তো আল্লাহ ফরমায় আব্দ, আর আব্দ বান্দা হওয়া হয় যার রক্ত মাংস সবকিছু একত্র আছে। যদি কারোর আত্মা উফরে দিয়ে যায় এন্ডে আব্দ হওয়া হয় না। আল্লাহ ফরমায় আমি আমার বান্দা পিয়ারা নবীরে আসমানও তুলিলাম, আসমানও তুলছেন 1,26,000 মতান্তরে 2,26,000 নবী হলে তশরিফ আনছেন। কোন নবী আসমানে দিয়া যাওয়া সম্ভব হইছে না, আর গেলেও অনেক ঘুরিয়া আওয়া সম্ভব হইছে না। ঘুরিয়া আইলেও আর উম্মত হলে পাইছেন না। ব্যতিক্রম শুধু আমার নবী, আখেরি জামানার নবী, নবী আখলার নবী, যারে নবী স্বীকার করার কারণে অন্যান্য নবী হল নবী অতি পাইছেন। যে নবীর উম্মত হলের মধ্যে নবী হল আছেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে তশরিফ আনবা, আমরার নবীর উম্মত হিসাবে থাকবা। থাকে না তারা তো, এই দে তারা তো, তুমি কিতা লাগি আইয়া যখন আমি হিবাইতে চাইলে তোমার তান্ডে দেখি আর তো নবীজি মোবাইলে তো খাম নাই, এরে শোনা এমনি শুনিয়ে যাও, আর মোবাইলে খাম নাই। আমি আলী আহমদ হুজুর নাই, আর কমেডিয়ান ইলা বক্তাও ফাইতায় নাই, ইলা আশি তামসা কিছু ফাইতায় নাই, আর বিশেষ আমার দিয়ে কোনো পেজ উঠাইবার খাম নাই। আলী নষ্ট করিয়েন না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত স্তর অতিক্রম করাইয়া আবার ঘুরিয়া সসম্মানে জাগাত তশরিফ আনছেন। এই নবী হইলা আখিরি জামানার নবী, নবী অখলর নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আহমদে মুস্তাফা, রাসূলে জামানার নবীর উম্মত হিসাবে সম্মানের সহিত পৃথিবীত কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম তশরিফ আনবা। তো আমরার নবী সেই পিয়ারা নবী যাইন আসমান ও সসম্মানে গেছেন, এটা আসানো, এর চেয়ে আসানো আবার ঘুরিয়ে আই গেছেন। হোক্কা সুবহানাল্লাহ। নবীজিরে আল্লাহ চাইলে মাকামে মাহমুদ দান করছেন, আরশে আজিম জান্নাত আমার ঘর এবং আমার
হুজরার মধ্যবর্তী জায়গা হইল বেহেশতের টুকরা, তুমি তান সারায় ঘোষণা শুনিলাও। অতএব কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় বেহেশত আর কোন নবীর ভাগ্যে জুটছে না। আমার নবীর জমানাত আল্লাহ দুইটা জন্য, যেটা বেহেশতর টুকরা। তো বেহেশত নবীজি তশরিফ রাখছেন এবং নবীজি যে পৃথিবী জমিনও আসেন, এর লাগি জমিনের দাম বাড়ি গেছে। হুক্কা সুবহানাল্লাহ। এই পৃথিবীর অত দাম আসলো না, অত মূল্য আসলো না। নবীজির কদম মুবারক পৃথিবীর ফলার কারণে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটির আল্লাহ সোনা বানাইয়া দিলাইছেন। এর লাগি আগর আগর নবী হলে পানির পরিবর্তে বিকল্প কোন সিস্টেম আসলো না। আমরার নবীর কদমের বরকতে পৃথিবীর সারা পৃথিবীর মাটির আল্লাহ তয়ম্মুমের ব্যবস্থা, পানির পরিবর্তে পবিত্রতা হাসিলের মাধ্যম বানাইয়া দিলাইছেন। হুক্কা সুবহানাল্লাহ। আমরার নবী কদম মুবারক পৃথিবী থাকার কারণে কিয়ামত পর্যন্ত বড় ধরনের কোন গজব একসঙ্গে নাজিল হইতো না, যা অতীতে নবী আকলর জমানাত নাজিল হইছে। আল্লাহ ফরমায়েন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যেহেতু আসেন সেহেতু এরারে আর আযাব দেব হইতো না। এটা কোরআন শরীফের আইন। নবীজি আসেন এর লাগে কিয়ামত পর্যন্ত আর কোন বড় ধরনের আযাব হইতো না। এই লস এঞ্জেলেস যেটা আগুন, এটা আরো বিভিন্ন জায়গাত গজব নাজিল হইতে পারে, তবে অতীতের বড় বড় গজব যে সমস্ত এই ধরনের আর গজব পৃথিবীতে আইতো না। তবে আল্লাহর মুঠির ভিতরে সপ্তাহ লন্ডন আমেরিকা হইন আর মুম্বাই দিল্লি হইন, ইটা রাজপথর গাড়ি চলাচল 1 মিনিটের লাগে কোনো কারোর বাবার ক্ষমতা নাই সহজে বন করার। আল্লাহ করুণা দিয়া ঘন্টার পর ঘন্টা আল্লাহর হুকুম হইছে এমনিও বন্ধ রইছে। তো আল্লাহর কুদরতের ভিতরে সারা পৃথিবী, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু। তো পৃথিবীর দাম বাড়িছে নবীজি পৃথিবীর থাকার কারণে। মানুষ যে আশরাফুল মখলুকাত তৈছেন তারও এক কারণ হইল নবীজি মানব সুরতে তশরিফ আনার কারণে। হুক্কা সুবহানাল্লাহ। মানুষ আশরাফুল মখলুকাত কেনে ওইটা? আশরাফুল মখলুকাত মানে সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা। আগুন, পানি, মাটি, বাতাস, চন্দ্র সূর্য, জিন্নাত, উদ্ভিদ, পশু পক্ষী, গাছ বৃক্ষ, মাছ, মানুষ, সর্বজাতির সৃষ্টির মাঝে মানব জাতি শ্রেষ্ঠ। আল্লাহ ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মুকররম বানাইছি বনি আদম রে। যদি লাইনে চলেন অত বেশি সম্মান মানুষের হইছে, আসমানের দাম বাড়ি গেছে। আর আসমানের দাম বাড়িছে আরেক কারণে, নবীজি আসমানের বায় চাইছেন। এর লাগি হাদিস শরীফে আইছে মাঝে মাঝে আসমানের বায় চাইয়া নিজের দুঃখ দুর্দশা আল্লাহর কাছে পেশ করাটাও সুন্নত। মাঝে মাঝে আসমানে দিয়ে চাইয়া আল্লাহর কাছে কিছু দুঃখ পেশ করতা, এটা নিয়ম। আসমানও একমাত্র আলাদা এক বস্তু আমরা দেখি আর যেটারে নবীজিয়ে দেখছেন। নবীজিয়ে যখন আসমানে দিয়া চাইতা তখন আল্লাহ কইতা আপনি চাইতরানি আমি দেখি আর। হুক্কা সুবহানাল্লাহ। নবীজি আসমানে দিয়ে চাইয়া অপেক্ষা করতা জিবরিলে আমিনে তশরিফ আনদানি, আর আল্লাহ দেখিয়া কইতা হে জিবরিল তুমি জলদি যাও নবী চাইতরা উপরে দিয়া। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে প্যারা নবী আপনি আসমানে দিয়া চাইতরা আমি দেখি আর আপনি চাইছেন কাবা শরীফ কিবলা হই যাইতো, আইস্তা কিয়া কাবা শরীফ রে আমি কিবলা বানাইয়া দিলাইলাম। আসমানে দিয়া চাইছেন কিয়ামত পর্যন্ত কাবা শরীফ কিবলা হয়ে গেছে। আগে কাবা শরীফের অত সম্মান আসলো না, কাবা শরীফ সম্মানিত, সম্মানিত কাবার আরো সম্মান বাড়িছে। কিবলা হইছেন কাবা শরীফ নবীজির খাতিরে। হুক্কা সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নবী হলে তশরিফ আনছেন, তাম নবী হলে বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়িছেন, ইবাদত করছেন। আমার নবীজির জীবনের প্রথম অংশ বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ নাই, পয়সা নাই, ফুবেদি নাই, উতরে দিয়া কেনে মিজাবে রহমত উত্তর দিকে খেনে বলে উত্তর দিকে ওইলা রাহমাতুল লিল আলামিন আল্লাহুল মুতি ওয়া না কাসিমুন। আল্লাহ দেনেওয়ালা আর নবীজি ওইলা বাটনেওয়ালা। আল্লাহ রহমত দেন আর রাহমাতুল লিল আলামিনের খাতিরে দুনিয়াত বন্টন করা হয়। তো কোয়াত আসলাম
তো আল্লাহ নবীজিরে দুনিয়ায় রাখছেন, নিসলা তো আসমানো, যদি দিতা নাতে ভাল্লাও না। এটা আল্লাহ বহু নিয়ামত দান করছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অসংখ্য নিয়ামত যা গণনা করিয়া শেষ করা যাইতো না। একমাত্র নবীজিরে যে নিয়ামত হিসাবে আল্লাহ দান করছেন সেই সম্পর্কে আল্লাহ ফরমাইন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমাতানোর উচিত হইল শুকরিয়া আদায় করা। আল্লাহর বড় ইহসান যে নবীজিরে তোমাদের মধ্যে দান করছেন। নবীজি পৃথিবীত আসেন বলিয়াই তো আমরা গৌরব বোধ করি। হোক সুবহানাল্লাহ। নবীজি হায়াতুন নবী, নবীজি জিন্দা। এর লাগে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আমার দরকার নাই, আর কেউ আইলে আর নবুয়তি প্রকাশ পাওয়ার জরুরত নাই। ঈসা আলাইহিস সালামে তশরিফ আনবা, নবী থাকতা নাই, উম্মত হিসাবে থাকবা। আমার নবীর পিরিয়ড আর কেউর নবুয়তি চলবে না। এর লাগি তো মদিনা শরীফ নবীজি আরাম ফরমাইছেন। মদিনা শরীফর যা কাজ হইছে, কর্ম হইছে, যত শিল্প কারুকার্য হইছে মসজিদে নববীর, ইতাত ইলা বড় করি আউতরা টাঙ্গি বাড়িয়াইয়া ইলাক কোনো কাম হইছে না। ইতিহাস সাক্ষী যত কাজ হইছে সব বাইরে নিয়া কারুকার্য করা হইছে, ফুল আঁকা হইছে, পাত্তর কাটা হইছে, পরবর্তীতে আনিয়া লাগানি হইছে। যেটা সেটিং হইছে না আবার ঘুরাইয়া দূরই নেওয়া হইছে। যেখান থেকে আওয়াজ নবীজির রওজা শরীফ আইতো না, নবীজির কষ্ট হইতো না, এমন দূরত্বে নেব হইছে। সেখানেও আবার ফুল খাটিয়া সেটিং করিয়া আনি ফিটিং করা হইছে, নবীজির যাতে শব্দ কষ্ট হয় না, এর লাগি কোনো শব্দ হইছে না মদিনা শরীফ। শুধু তাই নাই, ইতিহাস সাক্ষী। আপনারা এখন খবর লইয়া দেখো, খবর লইতে তো এখন অসুবিধা নাই, অডিও ভিডিও সব সময় মদিনা শরীফের লগে যে চাইলেও কানেকশন করতে পারবা। খবর লইয়া দেখুকা মদিনা শরীফর মেইন টাউন নবীজির রওজা শরীফর বৃহত্তর এলাকার মাঝে কোনদিন গাড়িয়ে হরন দেয় না, বাঁশি বাজায় না। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবীজি আরাম ফরমাইছেন যে মাটির মধ্যে সেই পবিত্র ভূমি মদিনা শরীফ কোনদিন ভূমিকম্প হয় না। আমরা আশা করি কিয়ামত পর্যন্ত মদিনা শরীফ নবীজির খাতিরে ভূমিকম্প হবে না। এটা নবীজির ফজিলত, নবীজির সম্মান। নবীজিরে আমরা ভাইছি তো আমরা সৌভাগ্য। নবীজি আরশে আজিমত তশরিফ নিছেন, নবীজি দানা হাতাদাল্লার মাকামত তশরিফ নিছেন, নবীজি কাবা কাউসাইনি আও আদনার স্তর গেছেন, নবীজি সিদরাতুল মুনতাহা অতিক্রম করছেন, জিবরিল আমিন যেখানে যাইতে পারছেন না সেই স্তর পর্যন্ত গেছেন। সেই স্তর আওহা ইলা আবদিহি মা আওহা পর্যন্ত আল্লাহ এমন কিছু ওহী দিছেন যেটা জিবরিল আমিনেও গুরনাক করে জানেন না। আবার আল্লাহর দয়া হইছে গুরিয়া জমিনে তশরিফ আনছেন। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর মেহেরবানি আমরার উপরে। হোক সুবহানাল্লাহ। তো মদিনা শরীফ ভূমিকম্প হয় না। নবীজি যে জায়গাত এই জমিনে খাফিত তার ক্ষমতা নবীজি আরাম ফরমাইছেন, নবীজির কষ্ট হইব। এর লাগি হিনো গেলে কোনো উষা